সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে জনকল্যাণমুখী সংসদ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এই লক্ষ্যে নির্বাচিত সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে দলটি। গুলশানে দুদিনের কর্মসূচির শেষ দিনে এমনটি জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিএনপির প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার সকাল থেকেই গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা ও সংসদ সদস্যরা। দিনের প্রথম সেশনের কর্মশালায় অংশ নেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপ ও হুইপরা। কর্মশালার প্রথম পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা। 2 ঘণ্টাব্যাপী চলা এই প্রশিক্ষণ কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। মানুষের আশা প্রত্যাশাটা অনেক বেশি এই সংসদের কাছে। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি, আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। দীর্ঘ লড়াই, সংগ্রাম, আন্দোলন, সংগ্রাম, আত্মদানের মধ্য দিয়ে একটা সংসদ গঠিত হয়েছে। সেই সংসদকে কিভাবে প্রাণবন্ত করা যায় সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা আছেন, বিগত দিনে অনেকবার সংসদ সদস্য হয়েছেন বা যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, তারা কিছু ব্রিফিং করেছেন সংসদ সদস্যদের এই সংসদের আচার আচরণ এবং রীতি সম্পর্কে। কর্মশালা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। একটি কার্যকরী সংসদের জন্য কর্মশালার গুরুত্ব তুলে ধরেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আর জাতির প্রত্যাশা পূরণে সংসদকে শক্তিশালী করা হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। প্রশিক্ষণের বিকেলের পর্বে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেওয়ার মধ্য দিয়ে শেষ হবে 2 দিন ব্যাপী বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। এদিকে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে শনিবার ছুটির দিনেও দাপ্তরিক কাজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।